স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, স্বজনদের সাথে ঈদ আনন্দ শেষে আবারও কর্মজীবী মানুষ তারা কিন্তু রাজধানীতে ছুটতে শুরু করেছেন। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে আজকে ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে যতগুলো ট্রেন এসছিল সবগুলো ট্রেনে আমরা দেখেছি মোটামুটি ভোরেই কিন্তু যারা নগরবাসী তারা কিন্তু জীবিকার তাগিদে আবারও নগরে ছুটে এসছেন। যতগুলো ট্রেন এখন পর্যন্ত এসছে স্টেশনের অধিকাংশ ট্রেনের যাত্রীরা বলছেন যে সে দেখা যায় যে একটা লম্বা ছুটি যখন চলে যাওয়ার সময় তো মানুষ ভেঙে ভেঙে যায়, কিন্তু আসার সময় দেখা যায় শেষ সময় সবাই তড়িঘড়ি করে আসায় একটা ভোগান্তির সৃষ্টি হয়, একটা হট্টগোলের সৃষ্টি হয়। সেই জায়গা থেকে রেহাই পেতে মূলত এই আগেভাগেই অনেকে আসছেন। আবার অনেকে বলছেন যে ঈদের সরকারি ছুটি শেষ, সাপ্তাহিক ছুটি বাবদ যে দুদিন আছে এই দুদিন তারা এসে অনেক দিন লম্বা ছুটি ঘর গুছাবেন, একটু রিল্যাক্স হয়ে আবার কর্মজীবনে কিন্তু যেতে হবে, সেজন্য একটু আগে ভাগেও আসছেন। এবং আমরা যদি সার্বিক পরিস্থিতি বলি, কমলাপুর স্টেশনে সকাল থেকে আমরা দেখছি যে যেমন মানুষ ফিরছেন এমনি আবার ঈদের শেষ সময়ে আবার অনেকে আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছেন। স্টেশনে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত যেই যাওয়ার পথে যে শিডিউল বিপর্যয় ছিল না, মানুষ ভোগান্তিহীন একটা ট্রেন যাত্রা উপভোগ করছে, আসার পথও সেরকম তাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। এবং গত দুদিন যাবতে আমরা দেখছি যে স্টেশনে কিন্তু আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে কিন্তু যারা ঈদ শেষ করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ভোগান্তির কথা কিন্তু আমরা বা অভিযোগ কিন্তু আমরা পাইনি, সেরকম কিছু এখন পর্যন্ত ঘটেনি। তবে যারা স্টেশন ম্যানেজার রয়েছেন, স্টেশন মাস্টার রয়েছেন, তারা বলছেন যে ঈদের শেষ সময়ে যে দুদিন থাকে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার, তারপরে মূলত ভিড়টা বাড়তে থাকে। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে যখন ঈদের ছুটি শেষ হয়ে আসছে, শেষ হওয়ার শেষ মুহূর্তে মূলত যারা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং সেটা প্রতিদিনই বেড়ে চলছে। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সড়ক পথের খবর জানাবেন। তিনি রয়েছেন যমুনা সেতুর পশ্চিম প্রান্তের মহাসড়কে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। বেলা যত বাড়ছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী অর্থাৎ কর্মফেরা মানুষের চাপও কিন্তু বাড়ছে। আমরা ভোর থেকে আছি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা। আমরা যদি এখানকার চিত্রটি বলি যে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী চাপ অনেকটাই বেশি এবং বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ আসলে অনেকটাই বাড়ছে। সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনের চাপও কিন্তু আমরা দেখছি বাড়ছে। অর্থাৎ প্রতিটি বাসে আমরা দেখছি যে প্রচুর ভিড় রয়েছে, যাত্রী রয়েছে। তবে চালকরা যেটি বলছে যে যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত যানবাহন রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত যাত্রীবাহী বাস রয়েছে, যে কারণে সংকট হবে না। এছাড়া আমি দেখেছি যে যাত্রীবাহী বাস ছাড়াও অনেকে ব্যক্তিগত গাড়ি করে বা খোলা ট্রাকে করে কিন্তু আসলে অনেকে রাজধানীতে ফিরছে। হয়তো অনেকেরই আসলে দুই একদিন আগে ছুটি আছে। তবে যাত্রীরা যদি বলছে যে কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই দুদিন আগে ভাগে তারা আসলে রাজধানীতে ফিরছে, অনেকের ছুটি শেষ হয়ে গেছে তারা আসলে ফিরছে। তো সব মিলে যাত্রীরা যেটি বলছে যে এবারে ঈদের এই অর্থাৎ উত্তরবঙ্গের এই পথে মহাসড়ক ঈদের আসছিলেন যানজট ছাড়াই, অর্থাৎ যানজটের ভোগান্তি ছাড়াই, সে সাথে তারা রাজধানীতে যখন ফিরছে তখন আসলে যাত্রী কোনো ভোগান্তি ছাড়া আসলে তারা রাজধানী স্বাভাবিকের তুলনায় কিছু যানবাহন আসলে ভাড়া একটু বেশি দেওয়া আছে। তবে চালকরা যেটি বলছে যে শ্রমিকদের ঈদের জন্য আসলে কিছুটা ভাড়া বেশি নেওয়ার কথা তারা বললে তারা আমাদেরকে জানিয়েছে। ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে কবে ফেরা বিশেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।